চলে আসছি গাইশাল রেলওয়ে স্টেশন, যেটা সবচেয়ে বড় একটা রেলওয়ে স্টেশন বলতে পারো। কিন্তু দুর্ভাগ্যজনিত একটা কথা হচ্ছে, এই জায়গায় কোনো ট্রেনই কিন্তু দাঁড়ায় না। এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ এই জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু দাঁড়ায়নি, কারণ এটা শুধু আরেকটা ট্রেনকে পাস করার জন্য ওই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছে। কিন্তু এই জায়গায় কোনো ট্রেনই কিন্তু এখানে কিন্তু দাঁড়ায় না। বর্তমানে এই যে রেলওয়ে স্টেশনটা রয়েছে, এই রেলওয়ে স্টেশনটা শুধু অন্য ট্রেনকে পাস করানোর জন্যই এই স্টেশনটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা সময় কিন্তু এই জায়গায় সমস্ত যে রেল রয়েছিল, সমস্ত রেল এই জায়গায় কিন্তু দাঁড়াতো, কিন্তু বর্তমানে এখানে কিন্তু কোনো ট্রেনই কিন্তু এখানে দাঁড়ায় না, দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মোস্টলি একটা কথা হচ্ছে, এই জায়গায় কিন্তু আরেকটু সামনে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সবচেয়ে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট। বর্তমানে এটা দ্বিতীয় লার্জেস্ট অ্যাক্সিডেন্ট বলতে পারো। এর আগে একবার অ্যাক্সিডেন্টটা হয়েছিল 1999 সালে, মানে আমার জন্ম হয়েছিল 1998, তার এক বছর পরেই কিন্তু এই জায়গায় সামনেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছে। তো আমি একটু এই যে ট্রেনটা রয়েছে, এই ট্রেনটা একটু দেখাবো তোমার সঙ্গে, একটু তুলে ধরতেছি সামনে। দেখতে পাচ্ছ এই জায়গায় একটা ব্রিজ ছিল, এই যেরকম ওভারব্রিজ যেরকম রয়েছে, এই জায়গায় কিন্তু ওভারব্রিজটা ছিল, এই যে এটা। তো এই যে ওভারব্রিজটা কিন্তু এটা ধ্বংসাবশেষ শেষ কিন্তু হয়ে গেছে 2018 সালে। তো এখন এই স্টেশনের কিছু সংস্কার দরকার। আর আমি সরকারের কাছে, রেলওয়ের কাছে রিকোয়েস্ট করব যে এই জায়গায় যাতে সমস্ত ট্রেন দাঁড়ায়, এটা শুধু পাসিংয়ের জন্য না, অন্ততপক্ষে একটা লোকাল ট্রেন এই জায়গায় যাতে দাঁড়ায় সেই ব্যবস্থা কিন্তু করে দিন। এরকম কোনো ব্যাপার নেই যে সকালে কিন্তু একটা ট্রেন যায়, যেটা হচ্ছে 6টার দিকে একটা ট্রেন যায়, ওই ট্রেনটাই শুধু দাঁড়ায়, বাকি কোনো ট্রেন কিন্তু এই জায়গায় কিন্তু এই স্টপেজে কিন্তু কোনো ট্রেনই কিন্তু এখানে দাঁড়ায় না। দেখতে পাচ্ছ এত বড় স্টেশন হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোনো ট্রেন দাঁড় করায় না, এটা একটা দুর্ভাগ্যজনিত। আর দেখতে পাচ্ছ এখানে একটা ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে, নিউ জলপাইগুড়ি দীঘা। আমি জানি না এটা পাসিং করার জন্য দাঁড় করায় রাখছে না কেন দাঁড় করায় রাখছে, সেটা আমি জানি না। তাও ওপরে আমি যাব, একটু ট্রেনটা একটু দেখাবো তোমাদের। বর্তমানে ট্রেনটা কিন্তু পুরো খালি, দেখতে পাচ্ছ। এটা কিন্তু নিউ জলপাইগুড়ি দীঘা এক্সপ্রেস। কেন ওই জায়গায় দাঁড়িয়ে আছে সেটাও আমি বলতে পারছি না। এখান থেকে কি চলে যাবে নাকি এই জায়গায় থাকবে এটা? হ্যাঁ, কিন্তু পরিষ্কার তো করছে মনে হয় নাকি? যাই হোক, আমরা এখন বেরিয়ে যাব। আমি রয়েছি গাইশাল রেলওয়ে স্টেশন। এখন এই যে ট্রেনটা রয়েছে, এখানে সমস্ত ট্রেনের যে রেলওয়ে ট্র্যাকগুলো রয়েছে, এই দেখতে পাচ্ছ এই ট্রেনটা যে দাঁড়িয়ে রয়েছে, সমস্ত রেলওয়ে ট্র্যাক কিন্তু এই ট্রেনটা দিয়ে কিন্তু আনে। সামনে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই জায়গায় কিন্তু নতুন একটা ট্র্যাক মানে এখানে বসাইছে, এটারই কাজ চলতেছে, মানে পরবর্তীতে আরও ট্রেন এই জায়গা দিয়ে পাস করবে। ওই যে সবচেয়ে দুঃখের বড় একটা বিষয় হচ্ছে, এটা এখন ট্রেন পাসের জায়গা হয়ে গেছে। ওই দেখতে পাচ্ছ আরেকটা ট্রেন কিন্তু আসতেছে ওই জায়গায়, দেখাচ্ছি আপনাদের। এটা কোন ট্রেন? এটা এক্সপ্রেস ট্রেন, এই দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ। কলকাতা ডিব্রুগড় এক্সপ্রেস যে রয়েছে, এটা কিন্তু ইতিমধ্যেই পাস হয়ে গেল। এখানে সমস্ত যে এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে এই জায়গা দিয়ে কিন্তু পাসিং হয়, কিন্তু অথচ কপাল খারাপ, এখানে কিন্তু কোনো ট্রেনই কিন্তু দাঁড়ায় না। আর এই দেখতে পাচ্ছ এই ট্রেনের এখানে কিন্তু সমস্ত যে রেলওয়ে ট্র্যাকগুলো রয়েছে, সেই ট্র্যাকগুলো কিন্তু এই জায়গায় এরা ইনস্টল করবে, এখান থেকে কিন্তু নামায় এই জায়গায় কিন্তু ইনস্টল করবে। তোমাদেরকে দেখাচ্ছি এখন আমি।
এই যে সাপটা রয়েছে, এটা গ্রাম্য ভাষায় তোমাদের কী সাপ বলে একটু জানাবে। দেখতে পাচ্ছ সাপটা কিন্তু চলে গেল। এই যে সেই গাইশাল রেলওয়ে স্টেশন, এখান থেকে আর একটু সামনে আমরা যাব, ওই যে ওদিকে সামনে যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমাদের কিছু যে ধ্বংসাবশেষ রয়েছে সেগুলো কিন্তু ওখানে তোমাদেরকে দেখাবো। এখন আমি যাচ্ছি একটু সামনেই। এই যে ট্র্যাকগুলো রয়েছে, এই সমস্ত ট্র্যাকগুলো কিন্তু এই জায়গা থেকে নামিয়ে কিন্তু ইনস্টল করা হবে। দেখতে পাচ্ছ কীভাবে যে সমস্ত ট্র্যাকগুলো রয়েছে এগুলো কিন্তু পুরনো ট্র্যাক উঠিয়ে নতুনগুলো কিন্তু ইনস্টল করবে। এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে সমস্ত ট্র্যাকগুলো রয়েছে সমস্ত কিন্তু পুরনো ট্র্যাক। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, আমি দেখাচ্ছি তোমাদের, ওই যে ট্র্যাকগুলো রয়েছে সমস্ত নতুন এগুলো ট্র্যাক। আর এত সুন্দর করে এটা ইনস্টল করে, সম্পূর্ণ অটোমেটেড, কোনো খাটনি করতে হয় না, সম্পূর্ণটা কিন্তু মেশিনে কন্ট্রোল করে। এই যে দেখতে পাচ্ছ এই জায়গায় জঙ্গল হয়ে আছে, এটা কিন্তু একটা সময় এই জায়গায় একটা স্টেশন ছিল, স্টেশনের মানে ব্রিজ ছিল। এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে, ওই যে সামনে গাইশাল যে বর্তমানে ওভারব্রিজ রয়েছে, এই জায়গা থেকে কিন্তু এই জায়গায় এটা কিন্তু একটা সময় ওভারব্রিজ ছিল। এই জায়গায় সমস্ত রেলওয়ের একটা অংশ ছিল। এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্টটা এই জায়গায় কিন্তু হয়েছিল। এই জায়গায় সেই ধ্বংসাবশেষগুলো কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু জঙ্গল হয়েছে চারিদিকে পুরা। আমি চেষ্টা করছি ভালো করে তোমাদের এক্সপ্লোর করে দেখানোর জন্য, কিন্তু দেখা যাচ্ছে না অতটা কিছু। আরও যে ধ্বংসাবশেষ স্তূপ রয়েছে বা কিছু রয়েছে, যদি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে এই জায়গায় একটা কিছু রয়েছে, এই জায়গায় অনেক কিছু এই জায়গায় ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে তারা 1999 সালের কথা, আজকের কথা নয়, আজ থেকে প্রায় 27 বছর হয়ে গেছে। তো এতদিনে একটা স্বাভাবিক জিনিস যে না থাকাই নাই থাকে, এতদিনকার জিনিস। বর্তমানে এই জায়গায় রেলওয়ের যে কাজ রয়েছে, নতুন নতুন ট্র্যাক কিন্তু এই জায়গায় বসাচ্ছে, এই দেখতে পাচ্ছি সামনে। আর এই জায়গায় কিন্তু ইনস্টলড হয়ে গেছে অলরেডি। আর সামনে এটা যেটা পুরনো ছিল সেটাকে উঠিয়ে কিন্তু নতুন করে লাগাচ্ছে। তো এখন আমরা আরও সামনে যাচ্ছি, যে জায়গায় আরও ধ্বংসাবশেষ কিছু রয়েছে। রেলওয়ে ডিপার্টমেন্টের একটা সবচেয়ে খারাপ জিনিস দেখতে পাচ্ছ, যত সব প্লাস্টিক ট্রেন থেকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয়। এই জিনিসটা কিন্তু খারাপ। ট্রেনের মধ্যে যা কাচরা হয় বা কিছু হয় সমস্ত কিন্তু এই দেখতে পাচ্ছ এখানে বাইরে কিন্তু ফেলে দিয়েছে। এগুলা কিন্তু 100 বছরেও কিন্তু এগুলা ডিকম্পোস্ট হবে না। এই দেখতে পাচ্ছ এদিকে। এই যে এটার জন্য কে দায়ী তোমরা একটু জানাবে। আইআরসিটিসি দায়ী না রেলওয়ে সংস্থা, কারা দায়ী বা মানুষ কারা দায়ী একটু বলবে। রেলওয়ে ট্র্যাক কীভাবে জোড়া দিচ্ছে দেখতে পাচ্ছ, লাল আগুন কিন্তু এই জায়গায়। আবার আরেকটা ট্রেন চলে আসলো, দেখতে পাচ্ছ কত এক্সপ্রেস ট্রেন কিন্তু এই জায়গা দিয়ে কিন্তু যায়। গৌহাটি থেকে যে সমস্ত গৌহাটি, কামাখ্যা, আলিপুরদুয়ার যে সমস্ত ট্রেনগুলো রয়েছে সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু এই রুট দিয়ে কিন্তু যায়। দুর্ভাগ্যের বিষয়, আইআরসিটিসি রেলওয়ে ডিপার্টমেন্টকে বলছি একটু তোমরা এই যে গাইশাল যে রেলওয়ে স্টেশন আছে এই জায়গায় স্টপেজের ব্যবস্থা করো। তোমরা অন্ততপক্ষে কয়েকটা ট্রেন এই জায়গায় কিন্তু থামানোর ব্যবস্থা কিন্তু করো। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।